আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো মাঝে মাঝে মনে হয় যে এই দেশে সরকার পরিবর্তন হয়ে কোনো লাভ নাই। কারণ হইতেছে যে সরকার পরিবর্তনের চেয়ে মানুষের মন মানসিকতা পরিবর্তন করা জরুরি আগে। কারণ আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি হয় মাঝে মধ্যে, যে পরিস্থিতিগুলো আমাদের কারোরই কাম্য না। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে ভালো না হইতে পারি, সরকার পরিবর্তন করে দেশটাকে ভালো বানানো যাবে না। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেগুলা আসলে একটা সমাজকে খুবই গুরুত্বপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করে। যে একটা সমাজের মধ্যে 4 বছরের বাচ্চা নিরাপদ না, যে সমাজের মধ্যে 6 বছরের মেয়ে বাচ্চা নিরাপদ না, যে সমাজের মধ্যে নামাজ পড়ায় যারা ইমাম মুয়াজ্জিন তাদের হাতে বাচ্চারা নিরাপদ না, মেয়ে মানুষের লাশ পাওয়া যায় কাটা, 8 টুকরা 10 টুকরা করে কাটা লাশ পাওয়া যায়। শুধু মেয়ে না, এই জায়গায় ছেলেরাও সেভ না, ছেলেদেরও অসংখ্য লাশ পাওয়া যায়। এই লাশগুলা যে হয়, এই লাশগুলা কারা ফেলে, কারা মেরে ফেলে দেয় এই লাশগুলা? এই সমাজের মানুষই তো, এই দেশের মানুষই তো মেরে ফেলে দেয়। এই জিনিসটা ভাবতে গেলে মনে হয় যে এই দেশে যদি বারবারই সরকার পরিবর্তন করা হয়, যতবারই সরকার পরিবর্তন করা হোক না কেন, এই দেশটা পরিবর্তন হওয়ার মতো না। কারণ এদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হইতেছে না। মানুষের মন মানসিকতা পরিবর্তন হইতেইছে না। যে এমন একটা পরিস্থিতি, আপনি দেখবেন যে পাশের বাড়ির মানুষের সাথেও কারো পড়ে না। দেখবেন রাস্তাঘাটে কারোর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারোর কিছু একটা হইলেই ঝগড়া বেঁধে যাইতেছে, মারামারি বেঁধে যাইতেছে। যে দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পর্যন্ত এরকম মারামারি শুধুমাত্র একজন কেউ কিছু বলছে সেই ভিত্তিতে আরেকজন গিয়ে মারামারি করতেছে। ক্ষমতা দেখানো, মানুষকে ছোট করে দেখা, মানুষকে পণ্য হিসেবে দেখা, এই জিনিসগুলো সমাজের মধ্যে এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা যতই এই দেশটাকে পরিবর্তন করতে চাই না কেন, আমরা দেশটাকে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা এবং আমাদের আশেপাশের মানুষগুলাকে পরিবর্তন করতে না পারবো। যে দেশে একজন 6 বছরের 4 বছরের মেয়ে বাচ্চা নিরাপদ না, যাকে হাত পা বেঁধে ধর্ষণ করা হয়, সেই দেশের মধ্যে আমরা পরিবর্তন কিভাবে আশা করি? মানুষের মন মানসিকতা এত বিকৃত হয়ে গেছে যে যে জিনিসটা ভাবলেই অবাক লাগে, যে এদেশের মধ্যে একটা মেয়েকে বাসায় একা রেখে বাবা মা কোথাও যেতে সাহস পায় না, একটা মেয়েকে রাস্তাঘাটে সন্ধ্যার পরে বের হতে দিতে সাহস পায় না। এই দেশটা কিভাবে পরিবর্তন হবে? সরকার পরিবর্তন করে কোনো লাভ নাই। আমরা যদি নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হয়, আমরা কিন্তু এই দেশটা কিন্তু খুব বড় না, খুবই ছোট। আমরা কিন্তু এটা জানি যে আমাদের আশেপাশের কোন মানুষগুলা এরকম ধরনের লোক, কোন মানুষগুলা এরকম কাজ করতে পারে। অনেক সময় বোঝাও যায় না যে এই মানুষটা এই কাজ করতে পারে, কিন্তু তারপরেও আমরা নিজ নিজ দায়িত্ব পালন করি না। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বগুলো পালন করতাম, এই মানুষগুলার বিরুদ্ধে যদি সোচ্চার হইতাম, যে আজকে আমরা মনে করি কি আমার সাথে তো হয় নাই, আমার সন্তানের সাথে তো হয় নাই, তাহলে আমি এটা নিয়ে কেন কথা বলবো? কথা বলে বলে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমরা এমন মন মাইন্ডের লোক, যার কারণে এই সমাজের এই লোকগুলা বার পেয়ে যায় বেশি। আমরা যদি এটা চিন্তা করি যে আমার সন্তানের সাথে না হলো, আমার সাথে না হলো, হয়তো আমার সাথে হতে পারে বা হবে, এটাও গ্যারান্টি নাই যে হবে কি না। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব নিয়ে সব কিছু করা উচিত। কিন্তু আমরা মনে করি যে আমার সাথে তো হয় নাই, ওদের সাথে হয়েছে, ওরা বুঝে খাবে। কিন্তু এরকম দেখা যায় যে একজন গরিব বাবা মার সাথে, গরিব সন্তানের সাথে যদি এরকমটা হয়, আমরা যারা উচ্চবিত্ত আছে তারা শুধু বিচারটা করতে পারি, কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদের জায়গা সবারই করা উচিত, সেটা হোক কোনো গরিব ঘরের সন্তানের জন্য, হোক বড়লোক ঘরের সন্তানের জন্য।
যে যে সন্তানের জন্য সাথে অন্যায় হোক না কেন, যে সন্তানে বিপদে পড়ুক না কেন, তার জন্যে তার পাশেই সবার দাঁড়ানো উচিত। একজন ধনী ঘরের সন্তানের সাথে হলে যে আপনি তার পাশে দাঁড়াবেন, একজন গরিব ঘরের সন্তান বললে তাকে ইগনোর করে যাবেন, এটা আসলে করা ঠিক না। এই জন্যই এই সমাজটা এইভাবে ধ্বংস হয়ে যাইতেছে। এই সমাজের মধ্যে পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব, নিজেরা পরিবর্তিত না হব, নিজেরা সব কিছু এই যে অন্যায়গুলা এইগুলার প্রতিবাদ এবং প্রতিকার না বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজ ভালো হবে না। আপনার সন্তান কি করতেছে না করতেছে, কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, এটা অবশ্যই আপনার দেখার দায়িত্ব। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা কোথায় যাইতেছে, কার সাথে কি আচরণ করতেছে, এটাও কিন্তু আপনার দেখার বিষয়। আপনার সন্তান দ্বারা, আপনার বাবা দ্বারা, আপনার ভাই দ্বারা, আপনার বন্ধুবান্ধব দ্বারা যেন কারো কোনো এরকম ঘটনা না ঘটে, এটা দেখার দায়িত্ব আপনার। তো এই জিনিসগুলা সবারই খেয়াল রাখা উচিত। সেটা হোক মেয়েদের দ্বারা হোক কোনো প্রতারিত, মেয়েদের দ্বারা হোক কোনো অন্যায়, ছেলেদের দ্বারা হোক, মেয়েদের দ্বারা হোক, যার দ্বারাই হোক, এটার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং এই সমাজের ভিতরে থেকে এই কালপিটগুলাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকার পরিবর্তিত হইলেই সব কিছু পরিবর্তন হয় না। যদি আমাদের পরিবর্তন না আসে, আমরা যদি পরিবর্তিত না হইতে পারি, অবশ্যই এই সমাজটা একদিন ভালো হবে, সুন্দর হবে। সেই দিন যেদিন আমি ভালো হব, সুন্দর হব এবং আমার মন মানসিকতা পরিষ্কার হবে এবং আমার আশেপাশে কি ঘটতেছে সেটার বিরুদ্ধে আমি আওয়াজ তুলতে পারবো, কথা বলতে পারবো। আমরা চাইলেও করি না। আগে বলতাম কথা বলতে পারি না, আর এখন বলতে পারলেও করি না। এখন কথা বলার ওয়ে আছে, তারপরেও আমরা করি না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।